এই গল্পের শুরুতে দেখানো হয় একজন রাজা সৈন্যদের নিয়ে একটা ড্রাগনকে তাড়া করতে করতে তার গুহার ভেতরে ঢুকে পড়েছে। গুহার ভেতরে ঢোকার সময় রাজা খুব মনোযোগ দিয়ে চারপাশে কিছু একটা লক্ষ্য করছিলেন। ঠিক তখনই হঠাৎ করে সেই ড্রাগন আগুন ছুড়ে তাদের উপর আক্রমণ করে একে একে রাজার সব সৈন্যদের মেরে ফেলে। এই অবস্থায় রাজা একেবারে অসহায় হয়ে পড়ে আর নিজের জীবন বাঁচানোর জন্য সে ড্রাগনের কাছে ভিক্ষা চাইতে বাধ্য হয়। এখানেই এই দৃশ্য শেষ হয়ে যায়। এরপর দেখানো হয় অনেক শতাব্দী পরে আরেকটি রাজ্যকে। সেই রাজ্য ছিল খুবই দরিদ্র। এখানে মানুষ না খেতে পেয়ে ক্ষুধায় মারা যাচ্ছে। আসলে এই রাজ্যে মাটিতে কোনো ফসল ফলে না। এভাবে প্রজারা আর কতদিন কষ্ট করবে? তাই ধীরে ধীরে তারা এই রাজ্য ছেড়ে চলে যেতে থাকে। তো এই রাজ্যর রাজকুমারী হলো এলডি, সেই এই মুভির প্রধান চরিত্র। হঠাৎ একদিন এক বড় আর ভীষণ শক্তিশালী রাজ্য থেকে তার জন্য একজন রাজপুত্রের বিয়ের প্রস্তাব আসে। এতে তার বাবা খুবই খুশি হয়ে যায়, কারণ তিনি মনে করেন যদি এলডির বিয়ে সেখানে হয় তাহলে তাদের রাজ্যর অবস্থাও হয়তো বদলে যাবে। অবশ্য এলডি নিজে এই বিয়েতে রাজি ছিল না, তবুও নিজের রাজ্যর অবস্থা পরিবর্তনের জন্য সে অনিচ্ছা সত্ত্বেও এই বিয়েতে রাজি হয়ে যায়। এরপর বিয়ের জন্য তারা সবাই সেই রাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। দ্বীপটির কাছাকাছি আসার সময় সমুদ্রের ঝড়ের মধ্যে তারা কয়েকটি ড্রাগনও দেখতে পেয়েছিল। তারপর তারা অবশেষে সেই রাজপ্রাসাদে পৌঁছে যায়। প্রাসাদটি এলডির খুবই পছন্দ হয়, কারণ এটি তাদের নিজের প্রাসাদের চেয়ে অনেক বড় আর ভীষণ জমকালো ছিল। এলডি অবাক হয়ে দেখছিল যে এই প্রাসাদটা সম্পূর্ণ সোনায় মোড়ানো। এখানে প্রতিটি জিনিসই অতি মূল্যবান। যাই হোক, প্রাসাদে পৌঁছানোর পর এক রাজকীয় কর্মচারী তাদের স্বাগত জানায়। এরপর বিশ্রামের জন্য তাদের আলাদা আলাদা কক্ষে নিয়ে যায়। প্রতিটা কক্ষই ছিল রাজকীয় আর সোনা দিয়ে তৈরি। এই সব কিছু দেখে এলডি খুব ভালো লাগছিল। তো রাতে এলডি যখন বারান্দায় দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল, তখন সে দূরের পাহাড়ে আগুন জ্বলতে দেখে। অনেকক্ষণ সে বোঝার চেষ্টা করে কেন ওই পাহাড়ে আগুন জ্বলছে, কিন্তু দূরত্ব অনেক থাকায় তার সম্ভব হয়ে ওঠেনি। পরদিন সকালে রানী এলডিদের সাথে দেখা করতে আসেন। প্রথম দেখাতেই তার এলডিকে ভালো লেগে যায়। এই জন্য সে এলডির বাবাকে জানায় তিনি এই বিয়েতে রাজি আছেন, তাই আগামীকালই বিয়ের আয়োজন করা হবে। এরপর তিনি আরও বলেন এই বিষয়ে তিনি এলডির বাবার সাথে একটু ব্যক্তিগতভাবে কথা বলতে চাচ্ছেন। এরপর রাজপুত্র আর এলডি একসাথে কথা বলতে যায়, আর এলডি তাকে জিজ্ঞেস করে তাকে কি এই বিয়ের জন্য জোর করা হচ্ছে কিনা। তখন রাজপুত্র বলে না, একদমই না, বরং সে এলডিকে খুবই পছন্দ করেছে। কথা বলতে বলতে তারা একটা পাহাড়ে পৌঁছে যায়। সেখানে এলডি তাকে বলে সে গতকাল দূরের পাহাড়ে আগুন জ্বলতে দেখেছিল। তখন রাজপুত্র জানায় ওই পাহাড়গুলো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেখানে একটা গুহাও আছে। সেই গুহায় তাদের কিছু প্রাচীন রীতিনীতি পালন করা হয় এবং বিয়ের দিন তারাও সেই রীতি পালনের জন্য সেখানে অবশ্যই যাবে। এর পরের দৃশ্যে দেখা যায় এলডির বাবা যেদিন থেকে রানীর সাথে কথা বলেছে সেদিন থেকে খুবই চিন্তিত হয়ে আছেন। যখন এলডির মা তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, তখন সে কিছুই বলতে চায় না। এতে এলডির মা নিজেই রানীর সাথে কথা বলতে চায়, কিন্তু রানী খুবই অহংকারী হওয়ায় সে ঠিকমতো কথা তো বলেই না, বরং জানিয়ে দেয় তারা একটা ছোট রাজ্য থেকে এসেছে। বিয়ের পর তারা কোনোভাবেই আর তাদের সাথে যোগাযোগ রাখতে চান না, কারণ এতে নাকি তাদের সম্মানহানি হতে পারে। আরও নানান কথা বলে তিনি এলডির মাকে ভীষণ অপমান করে দেন। এরপর এলডির মা তার দুই মেয়ের কাছে এসে বলে তার মনে হচ্ছে কিছু একটা খারাপ ঘটতে যাচ্ছে। এ সময় এলডির বাবাও সেখানে এসে উপস্থিত হয় এবং কথা বলতে বলতে এলডির মাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। এতে বোঝা যায় সেও কিছু একটা লুকাতে চাইছে। এর পরের দৃশ্যে আমরা দেখি এলডির বিয়ে রাজপুত্রের সাথে সম্পূর্ণ হচ্ছে এবং বিয়ের পর সে রাজপুত্রের সাথে সেই পাহাড়গুলোর দিকে যাচ্ছে যেখানে সে কয়েকদিন আগে আগুন দেখেছিল, কারণ রাজপুত্র আগেই বলেছিল সেখানে কিছু বিশেষ রীতিনীতি পালন করা হবে। তারা পাহাড়ের ভিতরে একটা গুহায় পৌঁছে যায় যেখানে এই রাজ্যের লোকজন আগেই তাদের জন্য অপেক্ষা করছিল। তবে অদ্ভুতভাবে রাজপরিবারের লোকজন ছাড়া বাকি সবাই সেখানে মুখোশ পড়েছিল। এদিকে রানী এলডিকে জানায় এই গুহায় একটা ড্রাগন থাকে। সেই ড্রাগন নাকি প্রায় 100 বছর আগে তাদের রাজ্যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। এরপর একদিন তাদের রাজা প্রতিশোধ নেওয়ার জন্য এই গুহায় এসে ড্রাগনের সাথে লড়াই করতে যায়, কিন্তু ড্রাগনটি এতটাই ভয়ঙ্কর ছিল যে কেউই তাকে হারাতে পারেনি, এমনকি তাদের রাজাও না। শেষ পর্যন্ত নিজের জীবন বাঁচানোর জন্য রাজা ড্রাগনের সাথে একটা চুক্তি করে, তা হলো সে তার 3 মেয়েকে ড্রাগনের কাছে উৎসর্গ করবে। এরপর থেকে ড্রাগন আর কখনো তাদের রাজ্যে আক্রমণ করেনি এবং সেই দিন থেকেই আজ পর্যন্ত তারা এই রীতিটি পালন করে আসছে।
এরপর রানী রাজপুত্র ও এলডির হাত কেটে রক্ত বের করে তাদের হাত একসাথে মিলিয়ে দেন এবং বলেন, এখন থেকে তোমরা দুজন এক হয়ে গেলে। এরপর রাজপুত্র এলডিকে কোলে তুলে নেয়। এলডি লজ্জা পেলেও ভীষণ খুশি ছিল, কারণ সে জানতো না পরের মুহূর্তে তার সাথে আসলে কি ঘটতে যাচ্ছে। হঠাৎ করেই রাজপুত্র এলডিকে তুলে একটা গভীর গর্তে ফেলে দেয়। নিচে পড়ে যাওয়ার সাথে সাথেই এলডি জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে পেয়ে সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু তার চিৎকার গুহার ভেতরে ঘুমিয়ে থাকা ড্রাগন জেগে ওঠে, কিন্তু কেউই তাকে সাহায্য করতে আসে না। তখন এলডি নিজেই উপরে ওঠার সিদ্ধান্ত নেয়, কিন্তু জায়গাটা খুবই পিচ্ছিল হওয়ায় সে বারবার নিচে পড়ে যাচ্ছিল। চারপাশে তাকিয়ে সে দেখে সেখানে অনেক মেয়েদের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। হঠাৎ সে বাতাসে আগুন দেখতে পায়। কাছে গিয়ে দেখে কিছু উড়ন্ত পোকা আগুনে পুড়ে মারা যাচ্ছে, আর সেটা ছিল ড্রাগনের আগুন। ড্রাগনটাকে দেখে এলডি ভয়ে কেঁপে ওঠে। তখন ড্রাগন তাকে জিজ্ঞেস করে তার নাম কি। এলডি তার নাম বলার পর ড্রাগন তাকে জানায় সে এখানে একটা চুক্তির কারণে এসেছে এবং সেই চুক্তির বিনিময়ে আজ তাকে মেরে ফেলা হবে, কারণ তার শরীর থেকে রাজকীয় রক্তের গন্ধ পাওয়া যাচ্ছে। আসলে একটু আগেই রানী রাজপুত্র আর এলডির হাত কেটে তাদের রক্ত এক করে দিয়েছিল। যাই হোক, কিছু খারাপ হওয়ার আগেই এলডি সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। ড্রাগন তাকে পালাতে দেখে আগুন ছুঁড়ে আক্রমণ করে দেয়। দৌড়াতে দৌড়াতে এলডি একটা ছোট্ট গুহার মধ্যে ঢুকে পড়েছিল, কিন্তু তবুও সে পুরোপুরি ড্রাগনের আগুন থেকে বাঁচতে পারে না, আর তার পা মারাত্মকভাবে পুড়ে যায়। তখন সে নিজের কাপড় ছিঁড়ে সেই ক্ষতটা বেঁধে নেয়। এত কষ্টের পরেও এলডি হাল ছাড়ে না, যে করেই হোক তাকে এখান থেকে বের হতেই হবে। সে আবার উঠে দাঁড়ায় এবং জায়গাটা খুঁজে দেখতে শুরু করে। এ সময় সে একটা নীল আলো দেখতে পায়। সেই আলোর দিকে এগোতে এগোতে যখন সে কাছে পৌঁছায়, তখন এলডি বুঝতে পারে নীল আলোটা আসলে একটা গাছ থেকে বের হচ্ছে। সে গাছটার কাছে যেতে যাচ্ছিল, কিন্তু মাঝখানে ছিল একটা বিশাল বড় গর্ত। তার পেছনে ড্রাগন আর সামনে সেই গর্ত, মানে যেভাবেই হোক মৃত্যু নিশ্চিত। তখন সে সিদ্ধান্ত নেয় গর্তটা লাফিয়ে পার হবে, কিন্তু একটুও ভুল হলেই তার জীবন শেষ হয়ে যেতে পারে। লাফ দেওয়ার পরে সে প্রায় গর্তে পড়েই যাচ্ছিল, কিন্তু হাতে থাকা ছুরির সাহায্যে নিজেকে সামলে নিয়ে কোনোভাবে গর্তের অন্য পাশে চলে যায়। অন্যদিকে গাছ থেকে বের হওয়া নীল আলোটা আসলে ছিল ছোট ছোট জলজলে পোকা। এলডি আবার নিজের পোশাক ছিঁড়ে একটা থলের মতো বানিয়ে সেই পোকাগুলো অনেকগুলো ধরে তাতে ভরে নেয়, যাতে সামনে এগোনোর সময় এগুলো তার জন্য আলো হিসেবে কাজ করে। একটু সামনে গিয়ে সে একটা ছোট ঝর্ণা দেখতে পায়। পানি খাওয়ার জন্য সে মুখ খুলতেই হঠাৎ ড্রাগন এসে আবার আগুন ছুঁড়ে আক্রমণ করে দেয়। নিজেকে বাঁচাতে এলডি আবারও দৌড়ে পালায়। সে আবার একটা ছোট গুহার মধ্যে লুকিয়ে পড়ে, কিন্তু তাও গুহার বাইরে থেকে ড্রাগন তার মুখ থেকে আগুন ঠেলে দেয়। সেই আগুনে এলডির শরীর অনেকটাই পুড়ে গিয়েছিল। যন্ত্রণায় এলডি কাতরাতে থাকে, তবু সে হাল ছাড়ে না। সে প্রতিজ্ঞা করেছে যেভাবেই হোক এই জায়গা থেকে সে বের হবেই। তখন ড্রাগন তাকে বলে, আর কতদিন আমার থেকে পালাবে? একদিন না একদিন তো আমার কাছে আসতেই হবে। যাই হোক, সেই ছোট গুহার ভেতরে অনেক মেয়েদের নাম লেখা ছিল, যেগুলো দেখে এলডি বুঝতে পারে এখানে আগেও অনেক মেয়েকে বলি দেওয়া হয়েছে। এসব দেখে সে ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। পরে সে ঘুমিয়েও যায়, আর ঘুম থেকে ওঠার পর দেখি তার পোশাকে জমা করা সব পোকাগুলো তার ক্ষতের উপর বসে আছে। এটা দেখে সে খুব ভয় পেয়ে যায়, কিন্তু যখন সে পোকাগুলো সরায় তখন দেখে তার ক্ষত সম্পূর্ণ সেরে গিয়েছে। বুঝতে পারে এই পোকাগুলো তার জন্য অনেক উপকারী। আসলে এই পোকাগুলো যে কোনো ক্ষত নিমেষেই সারানোর এক অদ্ভুত ক্ষমতা আছে। এরপর সে আবারও সামনে এগোয়। কিছুদূর গিয়েই সে একটা ছোট পাথরের উপর একটা মানচিত্র দেখতে পায়, যেখানে এখান থেকে বের হওয়ার পথ দেখানো ছিল। এই মানচিত্রটা বানিয়েছে এখানে বলি হওয়া কোনো মেয়ে। এলডি সেই মানচিত্রে দেখানো পথ অনুসরণ করে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু রাস্তা ছিল ধারালো পাথরে ভরা, যেগুলোতে আঘাত লেগে তার মারা যাওয়ার সম্ভাবনাও ছিল। তবুও সে ভয় পায় না, নিজের কষ্টকে উপেক্ষা করে কষ্ট করে উপরে উঠতে থাকে। আর নিচ থেকে ড্রাগনটা তার মুখ থেকে আগুন বের করেই যাচ্ছে, তবে ধারালো পাথরের কারণে সে বেশি একটা সুবিধা করতে পারে না। অন্যদিকে এলডি সেই খাঁজ কাটা পথ পেয়ে শেষ পর্যন্ত একটা বের হওয়ার পথ খুঁজে পায়, কিন্তু জায়গাটা ছিল খুবই ভয়ঙ্কর। এলডি দেখতে পায় সে এতক্ষণ যেখানে ছিল সেটাই বিশাল পাহাড়ের উপরের অংশ, আর এই পাহাড়ের উপর থেকে নিচে নামার কোনো উপায়ই নেই। অসংখ্য উঁচু পাহাড় চারপাশটা ঘিরে রেখেছে।
তখন সে কাঁদতে কাঁদতে চিৎকার করে সাহায্য চাইতে থাকে, কিন্তু এত উঁচুতে থাকার কারণে কেউ তার আওয়াজ শুনতে পায় না। হঠাৎ সে ঘোড়ার দৌড়ানোর শব্দ শুনতে পায়, আর ঠিক তখনই আবার ড্রাগন তার সামনে চলে আসে। ড্রাগন আবার আক্রমণ করার আগেই এলডি গুহার ভেতরে ঢুকে পড়ে। তখন ড্রাগন তাকে বলে, যতই পালাও না কেন এই জায়গা থেকে কেউ কখনো বাঁচতে পারেনি, আমিও তোমাকে ধরেই ফেলবো। ঠিক তখনই হঠাৎ এলডি নিচের দিক থেকে তার বাবার কণ্ঠস্বর শুনতে পায়। সেই আওয়াজ শুনে ড্রাগনও নিচে নেমে যায় এলডির বাবাকে দেখতে, আর সুযোগ পেয়ে এলডিও নিচে নামতে শুরু করে। নামার পথে সে অনেক সোনা দেখতে পায়, আর ড্রাগনের 3টা ভাঙা ডিমও দেখতে পায়। এসব দেখে সে বুঝে যায় রানী তাকে যে গল্পটা বলেছিল সেটা পুরোটা সত্যি ছিল না, আংশিক সত্যি আর আংশিক মিথ্যা। রানী বলেছিল ড্রাগন তাদের লোকজনকে মেরে ফেলেছিল, কিন্তু আসলে বহু বছর আগে যখন রাজা এই গুহায় এসেছিলেন তখন সে এখানে ড্রাগনের 3টা ডিম দেখেছিল, যেগুলো থেকে 3টা ছোট ড্রাগন বের হচ্ছিল। সেই রাজাই ওই 3টা বাচ্চা ড্রাগনকে মেরে ফেলে, যাতে ওখানে সমস্ত সোনাদানা সে নিয়ে যেতে পারে। ড্রাগনের বাচ্চাকে মারার কারণে তখন থেকে এই ড্রাগন শত শত বছর ধরে প্রতিশোধ নিয়ে যাচ্ছে। এরপর দৃশ্যটা অতীতে চলে যায়, যেখানে দেখা যায় রাজা ড্রাগনের কাছে নিজের জীবন ভিক্ষা চাইছে। তখন ড্রাগন রাজাকে বলে, আমি তোমাকেও কষ্ট পেতে দেখতে যাই। তুমি যেমন করে আমার 3টে মেয়ে বাচ্চাকে মেরেছ, তেমনি করে তোমার 3 মেয়েকে আমি মারতে চাই। তোমার প্রতিটি প্রজন্ম থেকে 3টি করে সন্তান আমার জন্য দিতে হবে। তাদের বলি দিলে আমি তোমাকে আর তোমার রাজ্যকে শান্তিতে থাকতে দেব। এরপর সিন আবার বর্তমান সময়ে ফিরে আসে, যেখানে এলডির বাবা তার মেয়েকে ডাকছিল। ঠিক তখনই ড্রাগন তার সামনে এসে দাঁড়ায়। এলডির বাবা ড্রাগনকে বলে, আমি আমার মেয়েকে নিতে এসেছি, প্রয়োজনে তোমার সাথে লড়াই করতেও প্রস্তুত। তখন ড্রাগন বলে, তাহলে তোমার মেয়েকে এখানে ডাকো। এলডির বাবা জোরে বলে, এলডি তুমি যেখানে থাকো না কেন এখানে আসবে না। এই কথা শুনে ড্রাগন প্রচণ্ড রেগে গিয়ে তার ধারালো নখ দিয়ে এলডির বাবার বুকে আঘাত করে দেয়। নিজের চোখের সামনে বাবাকে মরতে দেখে এলডির মুখ থেকে একটা চিৎকার বের হয়ে আসে, যা ড্রাগনের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেয়। ড্রাগন তখন এলডিকে খুঁজতে অন্যদিকে চলে যায়, আর সেই সুযোগে এলডি তার বাবার কাছে চলে আসে। তখন তার বাবা বলে, আমি আমার পাপের জন্য মরছি, কিন্তু তোমাকে বেঁচে থাকতে হবে। যাও, তোমার মা আর বোন জাহাজে তোমার জন্য অপেক্ষা করছে। এই কথা বলার পরপরই সে মারা যায়। এরপর এলডি সেখান থেকে বের হওয়ার জন্য এগিয়ে আসে। যেই চেইন দিয়ে তারা আগে নিচে নেমেছিল সেটার সাহায্যে এলডি উপরে উঠতে শুরু করে, আর ড্রাগনও তাকে দেখে ফেলে। বারবার ড্রাগনের আগুন এড়িয়ে কোনোভাবে সে গুহা থেকে বের হয়ে আসে। এরপর সে তার বাবার ঘোড়ায় উঠে সেখান থেকে পালাতে শুরু করে। ড্রাগন তার পেছনে আগুন নিয়ে তাড়া করছিল। এলডি বুঝতে পারে এইভাবে সে বেশিক্ষণ ড্রাগনের হাত থেকে বাঁচতে পারবে না, তাই কিছু দূরে গিয়ে সে ঘোড়া থেকে নেমে পাথরের নিচে লুকিয়ে পড়ে। ফলে ড্রাগন তাকে দেখতে পায় না, তাই রাগে সে এলডির ঘোড়াটাকে পুড়িয়ে ফেলে। দূরের প্রাসাদে বসে রানী এ সব কিছু দেখছিল। সে খুব রেগে গিয়ে বলে, সব কিছুই এলডির জন্য হচ্ছে, আমি যেভাবেই হোক সব ঠিক করে দেব। এদিকে জাহাজে এলডির বোন পাহাড়ের আগুন দেখছিল। ঠিক তখনই হঠাৎ রানী সেখানে এসে উপস্থিত হয়। তারপর সে এলডির বোনকে অপহরণ করে নিয়ে যায়, কারণ তার পরিকল্পনা ছিল এলডির বদলে এখন তার বোনকে ড্রাগনের কাছে বলি দিয়ে নিজের রাজ্যকে বাঁচাবে। এলডির মা যখন তার মেয়েকে বাঁচানোর চেষ্টা করে তখন রানী তাকে ছুরি মেরে সেখান থেকে চলে যায়। পরের দিন এলডিও তার জাহাজে পৌঁছে যায়, যেখানে সে তার আহত মায়ের সাথে দেখা করে। তার মা তাকে বলে, আমি একদম ঠিক আছি, নিজের খেয়াল রাখতে পারবো। তুমি যাও তোমার বোনকে খুঁজে বের করো, কারণ ওরা তোমার বদলে তাকে ড্রাগনের সামনে বলি দিতে যাচ্ছে। তখন এলডি তার মাকে জানায় যে তাদের বাবা আর বেঁচে নেই। এটা বলেই সে দ্রুত গুহার দিকে রওনা দেয়, কারণ সে বুঝে গিয়েছিল রানী নিশ্চয়ই তার বোনকে ওই গুহাতে নিয়ে গিয়েছে। সেখানে গিয়ে দেখা যায় রানী সত্যিই তার হাত কেটে এলডির বোনের হাতের সাথে রক্ত মিশিয়ে দিয়েছে। তারপর তাকে নিচের গর্তে ফেলে দেয়, আর ড্রাগন তাকে ধরে ফেলে। এদিকে এলডিও তখন গুহায় পৌঁছে গিয়েছিল, কিন্তু কেউই তার উপস্থিতি টের পায়নি, কারণ ড্রাগনের সামনে যাওয়ার আগে সে নিজেকে প্রস্তুত করছিল। প্রথমে সে অনেক জলজলে পোকা সংগ্রহ করে তার বাবার তলোয়ার সহ কিছু অস্ত্র নিয়ে নেয়, যেগুলো ড্রাগনের সাথে লড়াইয়ে কাজে লাগতে পারে। এরপর দেখা যায় ড্রাগন এখনও এলডির বোনকে মেরে ফেলেনি, বরং সে তার মৃত সন্তানদের পাশে বসে এলডির বোনকে বলছে, তোমাদের পূর্বপুরুষরা আমার সন্তানদের মেরে ফেলেছে, আর এখন আমি তাদের মেয়ে এলডিকে মেরে একইভাবে তাদের কষ্ট দিতে চাই। আমি জানি সে তোমাকে বাঁচাতে অবশ্যই আসবে, আর তাকে মেরে ফেলতে আমার আরও বেশি আনন্দ হবে। তখন এলডি ড্রাগনের মনোযোগ সরাতে গুহার ভেতরে শব্দ করতে থাকে,
যাতে ড্রাগন বুঝতে পারে সে এসে গিয়েছে। আর ড্রাগন যখন তাকে খুঁজতে অন্যদিকে যায় তখন এলডি তার বোনের কাছে পৌঁছে যায়, কিন্তু সে তাকে নিয়ে যাওয়ার আগেই ড্রাগন আবার সেখানে চলে আসে। তখন এলডি ড্রাগনকে বলে, আমাদের সাথে মিথ্যা বলা হয়েছিল, আমাদের বলা হয়েছিল তুমি তাদের রাজ্য আক্রমণ করেছিলে, কিন্তু সত্যি হলো তারা তোমার সন্তানদের মেরে ফেলেছিল। ড্রাগন বলে, যাই হোক, যদি তারা তোমাদের পূর্বপুরুষ হয় তাহলে তাদের প্রতিশোধ আমি তোমাদের থেকেই নেব। তখন এলডি বলে, না, আমরা তাদের সন্তান না। এর বেশি কিছু বলার আগেই ড্রাগন আবারও আগুন ছুঁড়ে আক্রমণ করে। নিজেকে বাঁচাতে ঘুরে দাঁড়াতেই এলডি পানির মধ্যে পড়ে যায়। তখন সে প্রচণ্ড ব্যথায় ছিল। ড্রাগন আবার তাকে ধরে তার নখ দিয়ে আঘাত করে। এবার বড় ক্ষতি এড়াতে এলডি তার তলোয়ার দিয়ে ড্রাগনের চোখে আঘাত করে দেয়। এতে ড্রাগন প্রচণ্ড রেগে গিয়ে তাকে ছুঁড়ে ফেলে দিয়ে আগুন ছুঁড়ে আক্রমণ করে, কিন্তু আশেপাশের পাথরে আঘাত লেগে সেই আগুনই উল্টো ড্রাগনের গায়ে লেগে সে নিজেই পুড়ে যেতে থাকে। এতে ড্রাগন খুবই আহত হয়ে পড়ে। তখন এলডি সুযোগ বুঝে আবার তাকে বলে, আমার হাতের ক্ষতটা দেখো, ঠিক এভাবেই তারা আমাদের কেটে নিজেদের রক্ত মিশিয়ে রাজকীয় রক্ত বানিয়ে তোমার সামনে পাঠাতো। আমরা তাদের আসল সন্তান না, তারা নিজেরা শান্তিতে থাকে আর আমাদের মতো নিরীহ মেয়েদের বলি দেয়। যেমন তারা তোমার সন্তানদের মেরেছে, তুমিও এখন অন্য কারো সন্তানদের মারছ। সত্যটা জানার পর ড্রাগন খুবই দুঃখ পায় এবং এলডিকে বলে, আমার শাস্তি হওয়া উচিত মৃত্যু, তাই আমাকে তুমি মেরে ফেলো। কিন্তু এলডি তাকে মারে না, বরং সে যে ছোট জলজলে পোকাগুলো সংগ্রহ করেছিল সেগুলো ড্রাগনের শরীরে লাগিয়ে তার ক্ষতগুলো সারিয়ে তোলে। এরপর এলডি ঠিক করে আসল বিশ্বাসঘাতকদের ওপরই সে প্রতিশোধ নেবে, অর্থাৎ সেই রাজ্যর রাজপুত্র আর রানী যারা বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ড্রাগনের সামনে ফেলে দিয়েছিল। এদিকে সেই রাজপুত্র আবারও আরেকটি মেয়েকে একইভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে ড্রাগনের সামনে বলি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখন এলডি সেখানে যায়। সবাই এলডিকে জীবিত অবস্থাতে দেখে ভীষণ অবাক হয়। এদিকে রানীর অহংকার তখনও কমেনি। এলডি রানীর কোনো কথাই পাত্তা দেয় না। তখন রাজকুমার সকল ভুলের জন্য এলডির কাছে ক্ষমা চায়, কিন্তু তাকে সত্যিটা বলে দিয়ে সেখান থেকে পালাতে বলে। এরপর এলডি সবাইকে বলে, যারা নিজেদের জীবন বাঁচাতে চাও তারা এখান থেকে চলে যেতে পারো। তখন রানী বলে, এই মেয়ে, তুমি কি মনে করো ড্রাগনের হাত থেকে বেঁচে এসে তুমি আমাদের ভয় দেখাতে পারবে? তুমি একা আমাদের কী বা করতে পারবে? তখন এলজি বলে, আমি একা নই। এই কথা বলার সাথে সাথেই আকাশে উড়তে থাকা ড্রাগন প্রাসাদের উপর এসে হাজির হয়। এরপর ড্রাগন পুরো প্রাসাদ এবং রাজপরিবারকে ধ্বংস করে ফেলে। প্রত্যেকটা রাজপরিবারের মানুষ সেই বিলাসবহুল প্রাসাদ সহ ড্রাগনের আগুনে পুড়ে মারা যায়। এভাবেই সেদিন ড্রাগনের প্রতিশোধ সঠিকভাবে পূর্ণ হয়েছিল। এরপর শেষ দৃশ্যে দেখা যায় এলডি তার বোন এবং তার মা সেই রাজ্য থেকে নিজেদের রাজ্য ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তখন এলডি তার মাকে বলে, আমি নিশ্চিত বাবার বদলে এই রাজ্যর ধন সম্পদ নিয়ে তুমি খুব ভালোভাবে আমাদের রাজ্যও চালাতে পারবে। এটা শুনে তার মা খুব খুশি হয়ে যায় এবং তারা নিজেদের রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়। আর তাদের সাথে ড্রাগনটিও যায়, এলডির নিজের ড্রাগন হিসেবে। আসলে ড্রাগনটি এখন তার খুব ভালো বন্ধু হয়ে গিয়েছে। আর এভাবেই এই গল্পের সমাপ্তি ঘটে।